আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি, মানে অনেকটা ক্লান্ত ছিলাম বলতে পারো। রান্না বান্না সবই করেছি, আসলে দিদা দেখেইছো পুজো হয়ে গেছে সেই জন্য। তো এখন বিকালের দিকে একটু বেরিয়েছি, দেখা যাক টুকটাক কিছু খাবো, এইসব করে বাড়ি ফিরে আসবো। তো চলো আমি চুচড়োয় মানে গঙ্গার ঘাটে কীরকম খাবারের দোকান বসে, সরি লঞ্চ ঘাটের সাইড দিয়ে সেগুলো সবই দেখাবো। লঞ্চ ঘাটের পাশে যে লম্বা রাস্তাটা, সেই রাস্তায় এখানে অনেক রকম নতুন নতুন স্টল বসছে। তো এই কাকুটার কাছে আমি চলে এসেছি ফুচকা খেতে। এত দারুণ ফুচকা, মানে কি বলবো গাইজ, মানে আমি শ্রীরামপুরে এরকম ভালো ফুচকা পাইনি, তোমরা জলটা দেখেই বুঝতে পারছো। তো এখানে 10টা ফুচকা দেয় 20 টাকায়, মানে জল ফুচকা, আর চাটনি ফুচকা দই ফুচকায় বলো 20 টাকায় 6 পিস দেবে। আমার মনে হয় না 20 টাকায় কোথাও দই ফুচকা পাওয়া যায়, তো এখানে পাওয়া যায়, খেতে ভালোই ছিল। তো তারপরেই দেখতে পেয়ে গেছি একটা মোমোর দোকান। তো চলো এখানে মোমো টেস্ট করে দেখি মোমো কীরকম। এই দোকানটার নাম ছিল ফিলিংস মোমো, তোমাদের সেটা আমি পরে দেখাবো। আমরা আসলে বিকাল বিকাল বেরিয়েছিলাম যাতে ভিডিওটা একটু ভালো আসে সেই জন্য। এত গরম ছিল সেদিনকে, মানে যেদিন রেমাল আসার কথা ছিল ঝড়টা, সেই তার আগের দিন। তো এই মোমোটা নিয়েছিল 50 টাকা। দেখো এখানে 6 পিস বড় বড় সাইজের মোমো ছিল, আর এক বাটি স্যুপ দিয়েছিল, আর চাটনি দিয়েছিল। মোমোটা দারুণ খেতে ছিল, ভেতরে পুরো চিকেনের পুর ছিল, আর অল্প পরিমাণে গাজর তারপরে বাঁধাকপি যেগুলো থাকে সেই রকম ছিল। তো গৌরিয়ার মানে আমরা এক প্লেটই নিয়েছিলাম, আমরা যেহেতু অনেক রকম খাবার ট্রাই করব ভেবে বেরিয়েছিলাম সেই জন্য। তো এই দেখো দোকানটার নাম হচ্ছে ফিলিংস মোমো। তো যাই হোক এখানে গন্ধরাজ মোমোও ছিল, গন্ধরাজ মোমো হচ্ছে 65 টাকা, আর ফ্রাইড মোমো হচ্ছে 50 টাকা, এরকম অনেক রকমের রিজনেবল প্রাইসে ছিল। তো তারপরে এখানে একটা স্যান্ডউইচের দোকান ছিল, এখানে নানান রকম স্যান্ডউইচ পাওয়া যাচ্ছিল, মানে স্যান্ডউইচ বিক্রি হচ্ছিলো, কিন্তু আমরা আর ওখানে খাইনি। তো আমরা চলে এসেছি ডাইরেক্ট পিৎজা খাবো দোকানটায়। তো এই দোকানটায় নানান রকমের পিৎজা পাওয়া যায়, বার্গার পাওয়া যায়, মাত্র 49 রুপিস থেকে শুরু, ভাবতে পারছো কত কম দাম। তো এই দেখো এখানে দামগুলো আমি দেখিয়ে দিলাম, তোমরা একটু পজ করে দেখে নিও। তো এই হচ্ছে মানে দোকানটা। আসলে তখন আমি যখন এসেছি বললাম লাইট জ্বলেনি কোনো দোকানে। তো এখানে দেখো 5 টাকায় মাত্র চিকেন পপকর্ন পাওয়া যাচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে এক প্লেটের দাম 50 টাকা। তো এখানে দেখো আমরা চিকেন পপকর্ন নিয়ে নিয়েছি, এই প্লেটটার দাম নিয়েছে 30 টাকা, মানে একটা চিকেন পপকর্ন 5 টাকা করে। ওপরে যে চিকেন উইংসগুলো দেখতে পাচ্ছ মাত্র 25 টাকা করে, চিকেন নাগেটসগুলো হচ্ছে 10 টাকা করে। ভীষণ রিজনেবল প্রাইসে এত সুন্দর কোয়ালিটি, এত সুন্দর খাবার জাস্ট ভাবাই যায় না। সাথে মিউনিস দিয়েছিল, খুব খুব সুন্দর লেগেছে আমার। 5 টাকায় চিকেন পপকর্ন তোমরা মানে এটা মুখ চাট হিসাবে খেতেই পারো, ওই যে ডাল বড়া কিনে খাও রাস্তায় তার থেকে তো ভালোই। তো তারপরে নিয়েছিলাম আমরা চিকেন চিজ বা পিৎজা, যেটার দাম নিয়েছিল 120 টাকা। খেতে জাস্ট অসাধারণ ছিল, মানে অনেক চিকেন ছিল, আর তার মধ্যে ক্যাপসিকাম, তারপর কর্ন, অনিয়ন, টমেটো সব কিছু ছিল, চিজও ছিল। তো চিলি ফ্লেক্স এগুলো অরিগানোর জন্য জাস্ট দারুণ লাগছিল, মানে এটা বেশ বড় সাইজ ছিল। তোমরা একটা পিৎজা নিলে 2জন কি 3 জনে আরামসে খেয়ে নিতে পারবে সন্ধেবেলা, মানে তোমাদের ভালো রকম পেট ভরে যাবে। তো দেখতেই পেলে পিৎজাটা কতটা বড়। ডমিনোজে গেলে এটা মিনিমাম 350-400 টাকা দাম নেবে। তো মোটামুটি হয়তো কোয়ালিটি তোমরা বলতে পারো ডমিনোজের মতো নয় কি, কিন্তু আমার ভাই ভালো লেগেছে, তোমরা একবার খেয়ে দেখতে পারো। তো দেখো এখনও শেষ হয়নি, এখনও 3 পিস আছে আমাদের, আমরা 3 জন মিলে খেয়েও শেষ করতে পারছি না, আর ভরে ভরে চিজ দেওয়া আছে। তো দেখো তারপরে আমরা চলে যাচ্ছিলাম, তো গৌরী মিমি বায়না করলো যে আমি সুইমিং ক্লাবে যাব, মানে সুইমিং শেখানো হয় এখানে, চিনসুরা সুইমিং পুল। তো এখানে মিমি খানিকক্ষণ দেখলো, তারপর ভালো ঠান্ডা হাওয়া ছেড়ে দিয়েছিল বলে আমি ভয় পাচ্ছিলাম যে ঝড় যদি উঠে যায়। তো সেই জন্য আমি মিমিকে বারবার বলছিলাম যে চল ঘড়ির মোড়ের দিকে যাই, ওখানে যদি কিছু পাই তো সেটা দেখাবো। তো এই দেখো ঘড়ির মোড়ে চলে এসেছি। তারপরে ঘড়ির মোড়ে বাসন্তী কেবিন আছে, এই ফুটেই, এখানেও নাকি ভালো ভালো খাবার পাওয়া যায়, কিন্তু আমাদের পেট এতটাই ভরে গেছিলো এইসব খেয়ে, তাই আমরা আর ওখানে খেতে পারিনি। তারপর গৌরী এসেছিল একটা কসমেটিক্সের দোকানে, এখান থেকে কিছু জিনিস কিনেছে, আর আমি দেখতেই পাচ্ছ এই কৌটোগুলো কিনেছি, মানে চানাচুর বিস্কুট রাখার জন্য। তো এখানে এই কৌটোগুলোরও খুব দাম। এইটা হচ্ছে ওই ঘড়ির মোড়েই দোকানটা। তো এই কৌটোগুলো নিয়েছিল আমার 60 টাকা করে। তারপরেই গরমকাল মানে আইসক্রিম তো খেতেই হবে, এই 10 টাকা করে এই আইসক্রিমগুলো নিয়েছিলাম। এই আইসক্রিমগুলোও খেতে ভালো, তো আইসক্রিম খেয়ে আমাদের পোষায়নি বলে আবার অরুণের আইসক্রিম খেয়ে নিয়েছি, মানে এতটা গরম ছিল না, অত কিছু খাবার পর মনে হচ্ছিল খালি ঠান্ডা ঠান্ডা জিনিস খায়। তো চলো তারপরে এই আইসক্রিমগুলো খেতে খেতে আমরা বাড়ি চলে গেলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।